আজকের রেসিপি বাচ্চা বড় সবার জন্য, তবে বেসিক্যালি বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। রোজ রাতে একঘেয়েমি রুটি সবজি না খেয়ে শীতের নানান রকম সবজি দিয়ে একদম স্ট্রিট স্টাইল ভেজ রোল একবার বানিয়ে খেয়ে দেখো। এতটাই সুস্বাদু যে একটা দুটো খেলে কিন্তু মনই ভরবে না। একদম সহজভাবে বানিয়ে দেখাবো, অথচ হেলদি। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি ভেজ রোলের স্টাফিংটা রেডি করে নেব। এখানে গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গ্রেট করে নেওয়া রসুন আর 1 চামচ আদা। আদা আর রসুনটা তেলের মধ্যে একটু সটে করে নেব। তারপর এর মধ্যে কিছু ভেজিটেবল দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে গাজর। এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর আমি এইরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য কিন্তু প্রত্যেকটা সবজি লম্বা পাতলা করে কেটে নিলে দেখতে আর খেতে দুটোতেই ভালো লাগবে। গাজর দিয়ে 1 মিনিট একটু সটে করে নেব, তবে খুব বেশি কিন্তু গাজর ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। 1 মিনিট সটে করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি আমি এখানে অল্প সামান্য পরিমাণে বাঁধাকপি, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বাঁধাকপি আর গাজরটা এবার আমরা কিছুক্ষণ একটু সটে করে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। গাজর নরম হতে টাইম একটু বেশি লাগে, তাই সবার প্রথমে ফ্রাই প্যানে কিন্তু গাজরটাই দিতে হবে। তো এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1/2 কাপ পরিমাণে। আর ক্যাপসিকাম আমি এখানে একটা গোটা ক্যাপসিকামই দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার সব কিছু সবজি মোটামুটি আমাদের দেয়া হয়ে গেছে। আরও 1 মিনিট আমরা সবজিগুলোকে তেলের মধ্যে একটু সটে করে নেব। তবে লক্ষ্য রাখবে সবজি যেন একদম সফট না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ভালো করে সবজিগুলো একটু সটে করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে নুন। আমি এখানে 2 রকমের নুন ব্যবহার করব। রেগুলারে যে নুন আমরা রান্না করি সেই নুন দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট বা বিট নুন। এতে করে টেস্ট ভীষণ ভালো, চটপটা টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো বড় চামচের 1 চামচ, দিয়ে দেবো ভিনিগার বড় চামচের 1 চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি সস। যদি তোমাদের কাছে গ্রিন চিলি সস থাকে তো তোমরা সেটাও ব্যবহার করতে পারো। সব রকম সস দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। তোমরা যদি এটা আরেকটু স্পাইসি করতে চাও তাহলে গোলমরিচ বা কাঁচা লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারো। সব কিছু দিয়ে সটে করে নেওয়ার পর সবার শেষে অ্যাড করে দিলাম বীজ ছাড়া টমেটো। তো টমেটোর পাল্পটা বার করে নিয়েছি, আর একটা টমেটোকে এইরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো স্টাফিংটা কিন্তু আমাদের একদম রেডি। আমি এটাকে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ঢেলে রেখে দিলাম। তাতে কি হবে, সবজির মধ্যে যেহেতু নুন দিয়ে সটে করা আছে তাই জলও ছাড়তে পারে, এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে যাবে। তো যতক্ষণ সবজিটা ঠান্ডা হচ্ছে, অন্যদিকে ময়দাটা আমরা মেখে নেব। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বড় বাটি 2 বাটি পরিমাণে ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো, তবে ওই আর কি, এগুলো তো আর আমরা রেগুলার বানিয়ে খাই না। তো ওই মাঝে মধ্যে এক দিন যদি খাওয়া হয় তাহলে ময়দা দিয়ে খেলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। তবে তোমরা কিন্তু চাইলে অবশ্যই আটার দিয়েও বানাতে পারো। এরপর ময়ানে দিয়ে দিলাম তেল। এখানে মোটামুটি 1/4 কাপ পরিমাণে তেল দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে আমরা এবার ময়ানটা দিয়ে নেব। ময়ানটা যত ভালোভাবে দেওয়া হবে আমাদের এই ভেজ রোলটা কিন্তু তত সুন্দর ক্রিস্পি মুচমুচে খাস্তা হবে। এরপর কি করব, একদম উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে আমরা ময়দাটা মেখে নেব। অবশ্যই কিন্তু একটু উষ্ণ গরম জল ব্যবহার করবে, তাতে করে দেখবে তুলোর মতন আমাদের এই এই পরোটাগুলো তৈরি হবে। বাচ্চা বড় সবাই খেতে পারবে, এতটাই সফট হবে। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ওপর থেকে অল্প সামান্য তেল মাখিয়ে আমি এটাকে 10 মিনিট একটু রেস্টে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি আরও একবার ময়দাটাকে একটু মেখে নিচ্ছি। ময়দা মেখে নেওয়ার পর এখানে আমরা লেচি কেটে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে শুকনো আটা ছড়িয়ে আমি এবার খুব ভালো করে এটাকে বেলে নেব। তবে তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারো। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আজকে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
পরোটা খুব ভালোভাবে বেলে নেওয়ার পর ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম আর শুকনো ময়দা একটু ছড়িয়ে দিলাম। তারপর পরোটার একটা সাইড থেকে অন্য একটা সাইডে আমি এইভাবে রোল করে মুড়তে থাকবো। খুব ভালোভাবে মুড়ে দেওয়ার পর এবার আমরা হাত দিয়ে এটাকে একটুখানি লম্বা করে রোল করে নেব। লম্বা করে রোল করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটুখানি প্রেস করে দিয়ে তারপরে আমরা ছুরি দিয়ে এটাকে মাঝখান থেকে কেটে দিচ্ছি। ঠিক যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি প্রসেসটা কিন্তু তোমরা যদি এইভাবেই করো তাহলে দেখবে আমাদের এই ভেজ পরোটাগুলো কিন্তু ভীষণই খাস্তা হবে। আমি কিন্তু বারবার একই কথাই বলছি, আমরা যখন লাচ্ছা পরোটা বানাই বা যে কোনো ধরনের যখন খাস্তা কোনো পরোটা বানাই তখন কিন্তু আমরা ঠিক এইভাবেই বানানোর চেষ্টা করি বা বানিয়ে থাকি। তো দেখো এইটা কিন্তু আমাদের একটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার ওপর থেকে অল্প একটুখানি তেল আমি দিয়ে দিচ্ছি, এতে করে পরোটাগুলো ভীষণ খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি। পরোটাটা প্রথমে বেলে নিয়েছিলাম, তারপর একই প্রসেসে একটু তেল মাখিয়ে নিয়ে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে তারপর সেটাকে রোল করে দিয়েছি। আর রোল করে নেওয়ার পর একটু লম্বা করে রোলটা করে নিয়েছি। তারপর মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। এবার একটা সাইড থেকে আমরা এটাকে গোল করে মুড়তে থাকবো। বানানো ভীষণই সহজ। তোমরা চাইলে কিন্তু নর্মাল পরোটা বানিয়েও কিন্তু এই ভেজ রোলটা করতে পারো, তবে ওই আর কি তখন কিন্তু রোলগুলো এতটা খাস্তা হবে না। আর এইভাবে শেপ দিয়ে করলে ভীষণই খাস্তা হবে, খেতে ভীষণই ভালো লাগবে। তো আরও একটা বানিয়ে নিয়েছি একই রকমভাবে, কিন্তু আমার এখানে 9খানা ভেজ রোল তৈরি হবে 2 কাপ আটা দিয়ে। এটাতেও আমি ওপর থেকে একটুখানি তেল দিয়ে দিলাম। এরপর একটা ডো নিয়েছি, নিয়ে হাত দিয়ে প্রথমে হালকা হাতে একটুখানি প্রেস করে নিলাম। খুব বেশি কিন্তু জোরে প্রেস করে এটাকে বেলা যাবে না, তাহলে এর যে লেয়ারগুলো কিন্তু আর তখন দেখা যাবে না। হালকা হাতে এটাকে প্রেস করে খুব ভালো করে একটু বেলে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি খুব বেশি কিন্তু মোটাও রাখিনি আবার খুব বেশি পাতলাও রাখিনি, লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। এরপর কিছুই না, গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে প্রথমে আমরা দিয়ে দিলাম পরোটাটা। আমি কিন্তু এখন কোনো রকম তেল দিইনি। প্রথমে আমরা পরোটাটাকে একটু ভালো করে সেঁকে নেব। তারপর যখন দেখবে দুটো পিঠ ভালোভাবে সেঁকা হয়ে যাবে, এবার আমি ওপর থেকে তেল ছড়িয়ে খুব ভালো করে পরোটাটাকে ভেজে নেব। পরোটা ভাজতে ভাজতে তোমরা বুঝতেই পারবে যে এই পরোটার প্রত্যেকটা লেয়ার তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। অসংখ্য লেয়ারযুক্ত এরকম ভেজ রোল তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আশা করি পরিবারের বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুব পছন্দ হবে। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ভেতরের যে স্টাফিংটা আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। দোকান থেকে ঠিক যেরকম আমরা ভেজ রোল কিনে খাই অথচ আমরা জানি সেটা কিন্তু আনহেলদি, তবে বাড়িতেই একদম হেলদিভাবে তোমরা কিন্তু ভেজ রোল এইরকমভাবে বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকেই কিন্তু সার্ভ করতে পারো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো পরোটা আমাদের বানানো হয়ে গেছে। এবার দেখো, এবার একটা পরোটার ওপরে আমি প্রথমে টমেটো কেচাপ সেটাকে পরোটার ওপরে মাখিয়ে নিলাম। আমি কিন্তু স্টাফিংয়ে টমেটো কেচাপ ব্যবহার করিনি, সেটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। এরপর যে স্টাফিংটা আমরা রেডি করে রেখেছিলাম স্টাফিংটা দিয়ে দিলাম। আর এই পরোটা এতটাই মজার যে এতে বিভিন্ন রকম সবজি থাকলেও অনেক বাচ্চাই দেখবে সবজি খেতে চায় না, তবে এতে বিভিন্ন রকম সবজি থাকলেও এই রোল খেতে কিন্তু বাচ্চা বড় সকলে খুবই পছন্দ করবে। ওপর থেকে আমি একটুখানি মেয়োনিজ দিয়ে দিচ্ছি আর কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। মেয়োনিজটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, তবে বাচ্চারা কিন্তু খেতে বেশ পছন্দ করে। এবার আমরা মুড়ে দিলাম। তো দেখো একই রকমভাবে আমি সবকটা রোল বানিয়ে তোমাদের দেখাচ্ছি। রোলগুলো বানাতেও ভীষণ মজা লাগছিল আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা ভীষণই টেস্টি হয়েছিল। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই ভেজ রোলের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে পাশে থাকার জন্য। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ।